আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সে যারা মানে যেভাবে হোক পড়াশোনা করতেছেন, কোনো প্রবলেম ছাড়া কেউ এই কোর্সে খুব একটা আসে না। তো এটার মান দিন দিন কেন কমতেছে, এবং আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি যে অমুক বিএ পাস করে অমুক বড় চাকরি করতেছে, অফিসার হয়েছে বা ব্যাংকের ম্যানেজার হয়েছে। তো এখন আসলে চাকরির বাজারে কেন ডিগ্রি পাস কোর্স খুব একটা মানে চাহিদা নেই, এবং পাস কোর্সের স্টুডেন্ট চাইলেও খুব ভালো কিছু করতে পারতেছে না। এর কিছু রিজন রয়েছে। কারণ আগে যখন বিএ পাস বা ডিগ্রি পাস যেটাই বলেন তখন মান ছিল, তখন কিন্তু অনার্স করাটা খুব কঠিন ছিল। অনার্স কিন্তু উপজেলা পর্যায়ে পর্যন্ত ছিল না। তো সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় বড় জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে অনার্স করা লাগতো, এবং সকলে চান্সও পেত না, সিট সংখ্যাও লিমিট থাকতো। তো অনেক কঠিন ছিল। তো জাতীয় বিশ্ববিদ্যালয় আসার পরে উপজেলা পর্যায় পর্যন্ত এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এখন বর্তমানে অনার্স প্রোগ্রাম চালু রয়েছে। তো সেই ক্ষেত্রে মানুষ অনার্স পাস করা খুব ইজি, খুব সহজে অনার্স পাস করে ফেলতেছে। এখন যারা নিয়োগকর্তা তারা দেখবে যে তারা অনার্সের স্টুডেন্ট হিউজ অ্যাভেলেবেল পাচ্ছে। তো সেই ক্ষেত্রে ডিগ্রি পাস তাদের তো নেওয়ার একটা কোনো প্রয়োজন তেমন একটা নেই। তো যদিও সার্কুলারে ডিগ্রি পাস উল্লেখ থাকে, তারপরেও আপনাকে ধরে নিতে হবে ডিগ্রি পাসের চাইতে অনার্স পাস। এটা কিন্তু রিটেনের টিকার পরে ভাইবার ক্ষেত্রে আমি বলতেছি। তো সেই ক্ষেত্রে এখন আমি আপনাকে একটা নিয়োগ দেখাবো, যদিও আসে কিনা দেখা যাক। 300 পদে যে আপনার ডাটা এন্ট্রিতে আনসার বিডি উন্নয়ন ব্যাংকে যে নিয়োগ মানে হয়েছে, বেশি হিউজ একটা নিয়োগ। তো যাদের এই অভিযোগ্যতা আছে আবেদন করতে পারেন। তো পদের বিবরণ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 16 এবং পদ সংখ্যা 300টিতে হিউজ পরিমাণ 9,300 টাকা স্কেল। তো এখানে কী চাচ্ছে, এখানে যা চাচ্ছে টাইপিং স্পিড সব ঠিক আছে, ডিগ্রি পাস চাইছে। তো 18 থেকে 32 বছর। তবে একটা আপনার কথা মনে রাখেন, 16 থেকে 20 গ্রেড বা 16 গ্রেড কিন্তু ইন্টারমিডিয়েট বা এসএসসি পাশে হয়, কিন্তু এখানে তারা স্নাতক ডিগ্রি পাস চাচ্ছে। তার মানে ডিগ্রি পাসের ভ্যালু এখানে কমে গিয়েছে, ইন্টারমিডিয়েট দিয়ে হচ্ছে না। তবে এখানে আবেদনের সংখ্যা কম হবে, এটা একটা পজিটিভ বিষয়। এখানে ইন্টার পাস করে আবেদন করা যাচ্ছে না। তো আমি এটা বলতেছি, তো আমি নেক্সটে আরেকটা ভিডিও করব যে ডিগ্রি পাসের মান যত দিন যাচ্ছে চাকরির বাজারে তত হারিয়ে যাচ্ছে বা বিলুপ্তির পথে, বা নিচ্ছে না, মানে স্কিল কম বা চাকরি হচ্ছে না। এটা অবশ্যই বাস্তব। তো সেজন্য আমি নিজেও চাকরির প্রস্তুতি নিই না, এবং আমি যারা ডিগ্রি পাস করেছে তাদেরকে খামোখা চাকরির প্রস্তুতি নিয়ে তাদেরকে বিড়ম্বনায় বা দিন শেষে হতাশ পাই। দিন শেষে সার্টিফিকেটটাকে মূল্যায়ন করা হবে, মেধাটাকে মূল্যায়ন পরে করা হবে। এখন অনেকে বলবে রিটেনে পাস করার পরে কি বৈষম্য করা হবে? হ্যাঁ, অবশ্যই বৈষম্য করা হবে। যখন আপনি ভাইভায় যাবেন তখন আপনারা তা নিতে চাইবে না। তো দেখবে যে অনার্সের ভালো ইউজ পরিমাণ স্টুডেন্ট পাচ্ছে, তো তারাও রিটেনে পাস করছে, আপনিও রিটেনে পাস করছেন। তো সমস্যা কি, অনার্সের স্টুডেন্টকে নেওয়ার সম্ভাবনাটা একটু বেশি। তবে তারপরেও পেতে পারেন। তো তবে আমি বলবো যে মরিচিকা পাড়া না দিয়ে, তো মান যেহেতু কমে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আর কোনো অপশন হয়তো নাই, অন্য আদার্স দিকে যাওয়া উচিত। আর অনার্স পাশের মান কেন কমে না, এবং অনার্স পাশের মান কখনোই কমবে না, তো এটা নিয়েও আমি সামনে একটা ভিডিও তৈরি করব। তো আমার চ্যানেলের সাথেই থাকেন। আর ডিগ্রি পাস কোর্স সার্টিফিকেট মোটামুটি আমি ধরলাম মোটামুটি অচল বলা যায় বাংলাদেশে বর্তমান প্রেক্ষিতে। তো সেই ক্ষেত্রে হতাশ বা নিরাশ হওয়ার কিছুই নেই, যতই সান্ত্বনা দিক। তো আপনারা মানে চাকরির বাজারটা যাচাই নিজে করে নেবেন। আমার কথা বিশ্বাস যদি না হয়, আপনারা নিজে চাকরির বাজার যাচাই করে তারপরে আমার কাছে আসেন, দেখেন আমার কথার সাথে মিলে কি না। তো সেই জন্যই বলবো যে পাস কোর্সের স্টুডেন্ট হওয়া একটা মানে অভিশপ্ত একটা সার্টিফিকেট। আমি বলবো, অনেকে বলবেন মাস্টার্স করে কিছু হয় কিনা। মাস্টার্স করে টুকটাক চাকরির আবেদন করা যায়, কিন্তু সেক্ষেত্রে অনেকটা সময় চলে যায়, মূল্যবান সময়, যেহেতু বয়সটা অনেক ভারের দিকে চলে যাবে। আর বয়সটা একটু উপরের দিকে চলে গেলে তখন মানে চাকরির বা প্রস্তুতি বা কম্পিটিশনে খুব একটা ভালো ফিডব্যাক পাওয়া যায় না। এই 24, 25, 26 বছর বয়সে যেরকম আপনি এনার্জি পাবেন বা ওই রকম একটা পাবেন, 28, 30 বছর, 32 বছর বয়সে আপনি অতটাই পাবেন না, আপনি নিজেই এটা বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ডিগ্রি পাসের মান নেই বললেই চলে, তো কিছু করার নেই। তো আর নেক্সট ভিডিও দেখার জন্য বা অন্য কিছু জানার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।